কক্সবাজার তো অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগতেছে। পর্যটক আছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাপনা ভালো। বড়দিনের সরকারি ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকত। যেদিকেই চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। এ যেন এক মানব সমুদ্র। লোকারণ্যে ভরে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের সব কটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। কক্সবাজার তো অনেক সুন্দর, এটা কথা বলে আর কি বলবো। আমরা সে 2018 সাল থেকে প্রতি বছরে আসতেছি। রাতের বেলা ঘোরার জন্য বা বিনোদনের কোনো অপশন নাই, শুধু সমুদ্রে বাচ্চাদের জন্য আরো কিছু বিনোদনের জায়গা বা কিছু ওই যে আপনার রাইডার টাইডার এগুলো রাখা খুব দরকার আর কি। আমি আমার ছেলে মেয়ে ওয়াইফ সহ আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু কক্সবাজার অনেক শরণার্থী আছে, পর্যটক আছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাপনা ভালো, কোনো রকম অসুবিধা হচ্ছে না, সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। বিপুল পরিমাণ পর্যটক সমাগম হওয়ায় পরিপূর্ণ প্রায় হোটেল মোটেল। এতে খুশি হোটেল ব্যবসায়ীরা। পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকের আগমন অব্যাহত থাকবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। আশা করছি এভাবে পরিবেশ সব ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে এবছর ভালো একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে ডিসেম্বর মাসটা আমাদের পর্যটক সেক্টর যারা হোটেল মোটেল আছে, আমরা ব্যবসায়ী আছে, সবাই ভালো পর্যটক সাড়া পেয়েছে। বছর আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা প্রায় 95% গেস্ট আমরা এবার কক্সবাজার শহরে আসছে বলে। এদিকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে হয়রানি রোধে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। আমাদের কক্সবাজারে সুগন্ধা বিচে সবচেয়ে বেশি পর্যটন আমরা দেখতে পাচ্ছি। এখানে টুরিস্টরা নির্বিঘ্নে অবাধে চলাফেরা করতেছে, কোনো সমস্যা নাই। এবং সার্বিক নিরাপত্তায় কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশ, আমরা মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে, কোনো পর্যটক যেন কোনো হয়রানির শিকার না হয়, এবং সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা আছে। আজকে বছরের শেষ লগ্নের দিনগুলো পর্যটকের টুইটুম্বুর থাকবে কক্সবাজার। এতে করে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনার কথা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।